গ্যাসের অভাবে দেশের অন্যতম বড় যমুনা সার কারখানায় উৎপাদন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রায় ৮ মাস ধরে বন্ধ কারখানাটির গ্যাস সরবরাহ, আর বন্ধ রয়েছে উৎপাদনও। এতে কর্মহীন হয়ে পড়েছে অন্তত ৪,০০০ মানুষ। এছাড়া দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ নষ্টের শঙ্কাও দেখা দিয়েছে। জামালপুরে ১৯৯১ সালে যাত্রা শুরু করে দৈনিক ১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন যমুনা সার কারখানা, যা দেশের অন্যতম বড় ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান। উত্তরাঞ্চলের ২১ জেলার কৃষকের কাছে সার সরবরাহ করে প্রতিষ্ঠানটি। সার উৎপাদনে কারখানাটিতে দিনে প্রয়োজন ৪২ থেকে ৪৩ PSI গ্যাস, কিন্তু কয়েক বছর ধরে গ্যাসের স্বল্পতা এবং যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন নেমে আসে ১২০০ মেট্রিক টনে। ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে যমুনা সার কারখানায় গেল ১৫ জানুয়ারি থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তিতাস। এরপর থেকেই উৎপাদন পুরোপুরি বন্ধ। দীর্ঘদিন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন অন্তত ৪,০০০ মানুষ। আমন মৌসুম সহ সারের সংকট ও দাম বৃদ্ধির শঙ্কায় কৃষক। এখন গ্যাস সংকটের কারণে, বন্ধর কারণে আমাদের শ্রমিকগুলা অনাহারে দিন কাটছে। সার কারখানা যদি না চালু হয় তাহলে আমরা কোথায় যাবো? না খাই তো মরবো। সার উৎপাদন কারখানা যদি বন্ধ হয়ে যায় তা আমরা তো সার আর পাবো না। আর এই সুযোগে তো সারের ব্যবসায়ীরা আরো সারের দাম দিব বাড়ায়, তাহলে আমরা বিপদে। কারখানা বদ্ধ, তাহলে আমরা ফসল করবো কিতে? গ্যাস না থাকার কারণে কারখানা আজকে যে ধ্বংসের পথে গেছে, বিভিন্ন ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে। একদিন কারখানা না চললে আমাদের ৩.৫ কোটি টাকা কারখানা লস হইতেছে, পাশাপাশি বছরে হাজার হাজার কোটি টাকা সরকারেরও লস হইতেছে। কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে সেই বিষয়ে তথ্য নেই বলে জানায় কর্তৃপক্ষ। প্ল্যান্ট রানিং ছিল, হঠাৎ করে হেড অফিস থেকে ফোন আসলো যে প্ল্যান্ট বন্ধ করতে হবে এক্ষুনি। তখন আমরা সাথে সাথে প্ল্যান্ট বন্ধ করে ফেলি। তারপর তো বন্ধ হয়েছে, আমরা অদ্যবধি আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। শিগগিরই সার উৎপাদন শুরু হবে এমন আশায় এই অঞ্চলের কৃষক ও সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।